হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। আমরা নবম শ্রেণীর ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল শুরু করেছিলাম। কোষে দেখি 15.1-এর একটা ক্লাস হয়েছে এর আগে। তো ফার্স্ট ক্লাসে আমরা এর সমস্ত সূত্রাবলী নিয়ে আলোচনা করেছি এবং 1 থেকে 5 পর্যন্ত অঙ্ক হয়েছে। আজকে আমরা 6 থেকে শুরু করব, ঠিক আছে? নবম শ্রেণীর আরও অনেক চ্যাপ্টার আমাদের হয়ে গেছে। গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টারগুলো সেগুলো সমস্ত তোমরা প্লেলিস্টে পাবে। প্রত্যেকটা চ্যাপ্টারের প্লেলিস্টে সমাধান করা আছে। প্লেলিস্টে গিয়ে তোমরা সমস্ত অনুশীলনীর প্রত্যেকটা ধরে ধরে সমাধান করা আছে, সেখান থেকে পেয়ে যাবে। যে কোনো অঙ্ক অসুবিধা থাকলে সেগুলো অবশ্যই কমেন্টে জানাবে। প্রত্যেক দিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। 6-এরটা দেখো, এবার 6 থেকে শুরু করবো। আজকে 5 পর্যন্ত হয়ে গিয়েছিল আগের ক্লাসে। তো 6-এর অঙ্ক যেটা বলা আছে, আমাদের গ্রামে বর্গাকার জমির প্রতিবাহু দৈর্ঘ্য 300 মিটার। আমাদের গ্রামের বর্গাকার জমির প্রতিবাহু দৈর্ঘ্য 300 মিটার। এই বর্গাকার জমির চারধারে একই উচ্চতায় 3 ডেসিমিটার চওড়া দেয়াল দিয়ে ঘিরব। তাহলে হিসেব করে দেখি, প্রতি 100 বর্গমিটার জমিতে 5,000 টাকা হিসেবে দেয়ালের জন্য কত খরচ পড়বে। ঠিক আছে, তাহলে বর্গাকার জমির প্রতিবাহু দৈর্ঘ্য 300 মিটার। তাহলে বর্গাকার জমির ক্ষেত্রফল প্রথমে নির্ণয় করব। বর্গাকার জমির প্রতি বাহুর দৈর্ঘ্য সমান 300 মিটার। অতএব বর্গাকার জমির ক্ষেত্রফল সমান 300 তার স্কয়ার এত বর্গমিটার সমান 90000 বর্গমিটার। ঠিক আছে, এইটা হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় হলো। এবার বর্গাকার জমির চারধারে এরকম একটা বর্গাকার জমি, এবার 3 ডেসিমিটার চওড়া এরকম যদি হয় যে এই দিকে সামান্য চওড়া এবং এদিকেও সামান্য চওড়া, তাহলে দুদিকে বাদ পড়বে, দেওয়াল বাদে। ঠিক আছে, তো ওই জায়গাটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। সম্পূর্ণ ক্ষেত্রফল থেকে মাঝের ক্ষেত্রফল যদি বিয়োগ করে দিই, কতটা জায়গা জুড়ে দেওয়াল হচ্ছে সেই জায়গাটা পেয়ে যাবো আমরা। ঠিক আছে, দেওয়ালের ক্ষেত্রফল পাবো, দেওয়ালটি যে জায়গা জুড়ে আছে। ঠিক আছে, এবার প্রতি 100 বর্গমিটার হিসাবে খরচ বলা আছে। তাহলে বর্গাকার জমির চারধারে 3 ডেসিমিটার চওড়া দেওয়াল আছে, তাহলে দেওয়াল বাদে জমির দৈর্ঘ্য কত হবে? দেওয়াল বাদে জমির দৈর্ঘ্য, দেওয়াল বাদে জমির দৈর্ঘ্য হয়ে যাবে সমান 300 মাইনাস ডেসিমিটার আছে, এটা মিটার একক আছে, তাহলে মিটার তারপর ডেসিমিটার হয়, তাহলে 2 × 0.3, কারণ এদিকে দুদিকের জন্য 2 দিয়ে গুণ, 2 × 0.3 এত মিটার একক, এটা ইজ ইকুয়াল টু, তাহলে 0.6 হচ্ছে, তাহলে 299.4 এত বর্গমিটার হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই এত মিটার হয়ে যাচ্ছে 299.4। তাহলে দেওয়াল বাদে জমির ক্ষেত্রফল কত? এটা দৈর্ঘ্য হলে, অতএব দেওয়াল বাদে জমির ক্ষেত্রফল। এবার দেওয়াল বাদে জমির ক্ষেত্রফল যদি পেয়ে যাই, এবার দেওয়াল সহ ক্ষেত্রফল আর দেওয়াল বাদে ক্ষেত্রফল থেকে দেওয়াল বাদে ক্ষেত্রফল বিয়োগ করলে যে জায়গা জুড়ে দেওয়ালটা আছে সেই জায়গার ক্ষেত্রফলটা পেয়ে যাব। দেওয়াল 2.299.4 এত স্কোয়ার এত বর্গ মিটার, এইটা আসছে। ঠিক আছে, ইজ ইকুয়াল টু, এখান থেকে এটা স্কোয়ার করলে যেটা পাবো আমরা, এখান থেকে পাচ্ছি 299.4 স্কোয়ার করলে 299.4 চলো 6 থেকে 1 4 9 36 7 থেকে 3 11 6 3 26,946 ইন্টু 4 দুগুণে 8 9 দুগুণে 18 8 হাতে 1 9 8 19 9 হাতে 2 4 হাতে 5 6 7 6 13 3 হাতে 1 দুটো সংখ্যার আগে দশমিক, এখানে দশমিক ছিল, হ্যাঁ, 9 থেকে 10 14 20 9 থেকে 2 আর 10 আর 19 19 আর 4 23 আর 24 4 হাতে থেকে 2 10 আর 19 আর 4 25 আর 26 6 হাতে থেকে 2 11 6 17 19 9 হাতে 1 5 7 থেকে 8 89,640.36 আসছে। 89,640.36 ইজ ইকুয়াল টু 89,640.36 বর্গমিটার। এইটা আসছে, এটা হচ্ছে দেওয়াল বাদে ক্ষেত্রফল। তাহলে দেওয়ালের ক্ষেত্রফল কত?
অতএব দেওয়ালের ক্ষেত্রফল, যে জায়গা জুড়ে দেওয়াল আছে, দেওয়ালের ক্ষেত্রফল, এটা 90000 মাইনাস 89640.36 এত বর্গ মিটার। এটা বিয়োগগুলো হয়ে যাচ্ছে 36, তাহলে 4 10, 3 এর আগে 4, এটা হয়ে যাবে 0.64, এটা হচ্ছে 3953 এত বর্গমিটার, 359.64 বর্গমিটার হচ্ছে, 359.64। এবার এখানে বলে দিয়েছে দেওয়াল দিতে 100 বর্গমিটার জমিতে 5000 টাকা খরচ হয়, অতএব 100 বর্গমিটারে খরচ হয় 5000 টাকা, একে কত আর এইটায় কত, অতএব 100 বর্গমিটারে খরচ হয় 5000 টাকা, 1 বর্গমিটারে খরচ হয় 5000 বাই 100 টাকা, আর 359.64 বর্গমিটারে খরচ হয় 5000 ইন্টু 359.64 বাই 100, দশমিক উঠে গেল, আবার একে গায়ে দুটো শূন্য কেটে গেল, এই শূন্য কেটে গেল, 5 দুগুণে 10, 2 দিয়ে কেটে দিলে 2 একে 2, 1 15, 7 দুগুণে 14, 1 19, 9 দুগুণে 18, 1 16, 8 দুগুণে 16, 2 এত টাকা হচ্ছে, 17,982 টাকা আসছে। 17,982 ইজগাল টু 17,982 টাকা, এইটা আসছে। দেখো তাহলে অ্যান্সার যেটা লিখবে, কি চেয়েছে যে দেওয়ালের জন্য কত খরচ পড়বে, অতএব দেওয়ালের জন্য খরচ পড়বে, স্টেটমেন্ট হবে, অতএব স্টেটমেন্টটা যেটা হবে, দেওয়ালের জন্য খরচ পড়বে, দেওয়ালের জন্য খরচ পড়বে 17,982 টাকা। এটা নেক্সট দেখো, এটা হলো 6এরটা। 7এরটা দেখো, এবার 6 অঙ্ক কমপ্লিট হলো। এটা তোমাদের বইয়ে পেজ নাম্বার 220 অঙ্ক। 7এরটা দেখো এবার। 7এর অঙ্ক যেটা আছে, বলছে যে রেহানাদের আয়তাকার জমির দৈর্ঘ্য 14 মিটার, প্রস্থ 12 মিটার। বাগানটির ভিতরের চারিদিকে সমান চওড়া একটি রাস্তা তৈরি করতে ভেতরের চারিদিকে রাস্তা তৈরি করতে, ঠিক আছে, রাস্তা তৈরি করতে প্রতি বর্গমিটারে 20 টাকা হিসাবে মোট 1380 টাকা খরচ হলো। তাহলে রাস্তাটি কত চওড়া? তাহলে আমরা রাস্তার ক্ষেত্রফল সহজেই পেয়ে যাব এখানে, ঠিক আছে। আমরা ধরে নেব যে রাস্তাটি কত চওড়া আমরা জানি না, যেহেতু আমরা রাস্তাটি x মিটার চওড়া ধরে নেব, ঠিক আছে। তাহলে আয়তাকার বাগানের দৈর্ঘ্য জানি, প্রস্থ জানি, আয়তাকার বাগানের ক্ষেত্রফল নির্ণয় করে ফেলতে পারবো। আয়তাকার বাগানের দৈর্ঘ্য 14 মিটার, প্রস্থ 12 মিটার। আয়তাকার বাগানের দৈর্ঘ্য 14 মিটার এবং প্রস্থ 12 মিটার, ঠিক আছে। অতএব আয়তাকার বাগানের ক্ষেত্রফল কত? আয়তাকার বাগানের ক্ষেত্রফল সমান 14 × 12 এত বর্গ মিটার। 14 × 140, 14 দুগুণে 28, 168 বর্গ মিটার হচ্ছে, ঠিক আছে। এইটা আসছে। এবার দেখো বলেছে যে রাস্তা তৈরি করতে প্রতি বর্গমিটারে 20 টাকা হিসেবে 1380 টাকা খরচ হয়। তাহলে রাস্তার ক্ষেত্রফল আমরা পেয়ে যাব এইভাবে, যে অতএব রাস্তা করতে 20 টাকা খরচ হয় 1 বর্গমিটারে, 1 টাকা খরচ হয় 1/20 বর্গমিটারে, আর 1380 টাকা খরচ হয় 1380/20 বর্গমিটার। 0 0 কেটে গেল, 6 দুগুণে 12, 9 দুগুণে 18, 69 বর্গমিটার। এইটা হচ্ছে রাস্তার ক্ষেত্রফল, ঠিক আছে। এবার এইটা সমগ্র জমিটার ক্ষেত্রফল, এর ভেতরে চারিদিকে রাস্তা আছে। তাহলে আমরা ধরি রাস্তাটি
রাস্তাটি x মিটার চওড়া, ঠিক আছে। অতএব রাস্তা বাদে দৈর্ঘ্য কত হবে, নর্মালি ছিল 14, তাহলে রাস্তাটি x মিটার চওড়া, দুদিকেই চওড়া, ঠিক আছে। তাহলে 14 - 2x হবে, 14 - 2x এত মিটার, দুদিকেই বাদ পড়ছে। রাস্তা বাদে প্রস্থ, দুদিকেই এখানেও বাদ পড়বে, তাহলে 12 - 2x বর্গমিটার। অতএব রাস্তা বাদে ক্ষেত্রফল সমান 14 - 2x ইন্টু 12 - 2x এত বর্গমিটার। এটা গুণ করলে 14 আর 12 গুণ করলে 168 মাইনাস 24x মাইনাস 14 × 28x মাইনাস মাইনাসে প্লাস 4x স্কোয়ার এত বর্গমিটার হয়ে যাচ্ছে। তাহলে 168 মাইনাস 24 × 48 52x প্লাস 4x স্কোয়ার এত বর্গমিটার। তাহলে এইটা হচ্ছে রাস্তা বাদে ক্ষেত্রফল, আর এইটা রাস্তা সহ ক্ষেত্রফল। এই রাস্তা সহ ক্ষেত্রফল থেকে রাস্তা বাদে ক্ষেত্রফল বিয়োগ করলে রাস্তার ক্ষেত্রফল হবে। তাহলে শর্তানুসারে যেটা হবে, এখানটা একটু আমরা মুছছি, দেখো, তারপর ক্যালকুলেশন দেবে। এইটা 168 আর 69 খেয়াল রাখবে। অতএব শর্তানুসারে এরপরের যে ক্যালকুলেশনটা হবে, অতএব শর্তানুসারে 168 মাইনাস এই ক্ষেত্রফলটা 168 মাইনাস 52x প্লাস 4x স্কোয়ার ইজ ইকুয়াল টু 69 এইটা হবে। এটা সমগ্র জমি থেকে এটা রাস্তা বাদে বিয়োগ করা হচ্ছে, তাহলে রাস্তার ক্ষেত্রফলটা পড়ে থাকবে। তাহলে এটা 168 মাইনাস 168 প্লাস 52x স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার ইজ ইকুয়াল টু 69, বা এটা কেটে যাচ্ছে, তাহলে ওইটা যদি ওদিকে যায় 4x স্কোয়ার মাইনাস 52x প্লাস 69 ইজ ইকুয়াল টু 0। এটা মিডল ফ্যাক্টর করলে কত হচ্ছে, 69 ইন্টু 4 69, 13 ইন্টু 13 হচ্ছে 13। তাহলে দুটো সংখ্যা নিতে হবে, যার যোগফল 52 হবে। এটা 13 2 তাহলে 26 নিচ্ছি আমরা। 4x স্কোয়ার মাইনাস 26x মাইনাস 26x প্লাস 69 ইজ ইকুয়াল টু 0, বা 2x কমন নিলে 2x মাইনাস 13 মাইনাস 13 কমন নিলে 2x মাইনাস, আচ্ছা এটা 69 হচ্ছে, শুধুমাত্র 69, তো এটা তো আসবে না, শুধুমাত্র 69কে 69 3 দিয়ে যাচ্ছে, 3 23, তাহলে 46 প্লাস 6 হবে। এটা মিডল ফ্যাক্টরটা ভুল হচ্ছিল, এটা হবে 46 প্লাস 6, বা 4x স্কোয়ার মাইনাস 46x মাইনাস 6x প্লাস 69 ইজ ইকুয়াল টু 0, বা 2x কমন নিলে 2x মাইনাস 23 মাইনাস 3 কমন নিলে 2x মাইনাস 23 ইজ ইকুয়াল টু 0, বা 2x মাইনাস 23 ইন্টু 2x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। এবার দেখো, এবার যেটা হবে, এটা দুটোকে আমরা যদি পৃথক পৃথকভাবে 0 করি, এরপরেরটা, অতএব 2x মাইনাস 23 ইজ ইকুয়াল টু 0, বা 2x ইজ ইকুয়াল টু 23, বা x ইজ ইকুয়াল টু 23/2, বা x ইজ ইকুয়াল টু 11.5 হয়ে যাচ্ছে। এটা দেখো, রাস্তার প্রস্থটা 12 মিটার, রাস্তাটা তো এতটা চওড়া কখনোই হতে পারে না ওর ভেতর দিকে যেহেতু, হ্যাঁ, তাহলে এটা অগ্রাহ্য হয়ে যাবে, বোঝাই যাচ্ছে নিশ্চয়ই। আর এইটা দেখো 2x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0, বা 2x ইজ ইকুয়াল টু 3, বা x ইজ ইকুয়াল টু 3/2, বা x ইজ ইকুয়াল টু 3/2 মানে 1.5, ভাগ করলেই 1.5 হয়ে যাবে, দশমিক নিলেই তো মেলানোর জন্য 0, তাহলে 1.5 হয়ে যাচ্ছে। তাহলে এখানে অ্যান্সার চলে আসছে যে রাস্তাটি 1.5 মিটার চওড়া। অতএব রাস্তাটি 1.5 মিটার চওড়া, এটা আসছে, দেখো রাস্তাটি 1.5 মিটার চওড়া, ঠিক আছে। নেক্সট এবার 6 7 হলো, 8এরটা দেখো, 8এর অঙ্ক।
আর একটা কি বলেছে দেখো, 1200 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তাকার জমির দৈর্ঘ্য 40 সেমি হলে তার কর্ণের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হিসেব করি। সহজ অঙ্ক দিয়েছে। আচ্ছা, আয়তাকার জমির ক্ষেত্রফল 1200 বর্গ সেমি। আয়তাকার জমির ক্ষেত্রফল 1200 বর্গ সেমি। আয়তাকার জমির দৈর্ঘ্য সমান 40 সেমি বলা আছে। তাহলে প্রস্থ কত হবে? আমরা জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করলে প্রস্থ চলে আসবে। অতএব আয়তাকার জমির প্রস্থ, আয়তাকার জমির প্রস্থ ইজ ইকুয়াল টু 1200 বাই 40 সেমি ইজ ইকুয়াল টু 30 সেমি। অতএব আয়তাকার জমির কর্ণের দৈর্ঘ্য এইটা চেয়েছে, এইটা হচ্ছে, এইটা 1200 ভেতরটা পুরোটা, এইটা 40, এইটা 30। এইটা যদি একটা কর্ণ হয়, এই কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, মানে এইটার ক্ষেত্রফলটা চাইছে, এইটা, এই জায়গাটার ক্ষেত্রফলটা, এই কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা চাইছে। ঠিক আছে। আচ্ছা, অতএব এবার কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করি। অতএব আয়তাকার জমির কর্ণ বা কর্ণের দৈর্ঘ্য কত হবে? রুট ওভার অফ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। আমরা ফার্স্ট ক্লাসে আলোচনা করেছিলাম সূত্র। এটা হবে 40 তার স্কোয়ার প্লাস 30 তার স্কোয়ার, এত সেমি। ঠিক আছে, এইটা হয়ে যাচ্ছে 1600, এটা 900। পঞ্চাশ সেমি আসছে। ঠিক আছে, কর্ণের দৈর্ঘ্য। তাহলে কর্ণের দৈর্ঘ্য 50 সেমি, পজিটিভটা গ্রাহ্য হবে। ঠিক আছে, পজিটিভটা নেওয়া হলো। অতএব বর্গক্ষেত্রের ওপর, কর্ণের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, অতএব কর্ণের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের 50 × 50। দেখো এইটা আসছে কর্ণের উপর অঙ্কিত বাহু স্কোয়ার। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র বাহু স্কোয়ার করে দিয়েছি, 2500 বর্গ সেমি, সহজেই এসে যাচ্ছে। ঠিক আছে, 2500 অ্যান্সার এসে গেল। দেখো সহজে 2500 বর্গ সেমি। নেক্সট দেখো, এটা 8-এরটা হয়ে গেল। এবার 9-এরটা দেখো। নয়টা কি বলেছে দেখি। একটি হল ঘরের দৈর্ঘ্য 4 মিটার, প্রস্থ 6 মিটার এবং উচ্চতা 4 মিটার। ঘরটিতে 3টি দরজা আছে যাদের প্রত্যেকটি 1.5 মিটার বাই 1 মিটার। 4টি জানালা আছে 1.2 মিটার বাই 1 মিটার। ঘরটির 4 দেয়ালে প্রতি বর্গমিটার 70 টাকা হিসাবে রঙিন কাগজ দিয়ে ঢাকতে কত খরচ হবে? তাহলে প্রথমে 4 দেয়ালের ক্ষেত্রফল বের করে নিয়ে সেখানে দরজার এবং যে কটা দরজা আছে দরজার ক্ষেত্রফল বের করতে হবে, জানালার ক্ষেত্রফল বের করতে হবে, যে কটা করে আছে সেটা বিয়োগ করতে হবে। বিয়োগ করলেই দরজা জানালা বাদে 4 দেয়ালের ক্ষেত্রফল, কারণ দরজা জানালায় তো আর কাগজ মারা হবে না, শুধু দেয়ালে মারা হবে। তারপর যে 1 বর্গমিটার খরচ হয় 70 টাকা, যেটা ক্ষেত্রফল বেরোবে অত বর্গমিটার খরচ হয় কত টাকা। ঠিক আছে, হল ঘরের দৈর্ঘ্য 4 মিটার, প্রস্থ 6 মিটার, উচ্চতা 4 মিটার। হল ঘরের দৈর্ঘ্য 4 মিটার, প্রস্থ 6 মিটার, উচ্চতা 4 মিটার। অতএব হল ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল সমান 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা, এত বর্গমিটার। 6 × 10 × 20 প্লাস 20 ইন্টু 4, 6 × 10, 10 × 20, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা, 6 × 10 × 20,
4 × 20 80, 80 বর্গমিটার হচ্ছে। 4 দেওয়ালের ক্ষেত্রফল 80 বর্গমিটার। ঠিক আছে, এবার একটি জানালার ক্ষেত্রফল বের করি। একটি জানালার 1.5/1, ঠিক আছে, এইটা বাই এত বর্গমিটার হয়ে যাবে। একটি জানালার ক্ষেত্রফল এত বর্গমিটার। অতএব কটি জানালা আছে? তিনটি। একটি জানালা নয়, এটা 1.5/1 হচ্ছে একটি দরজার। অতএব 3টি দরজা, একটি দরজার অতএব 3টি দরজার ক্ষেত্রফল 3 × 1.5 বর্গমিটার ইজ ইকুয়াল টু 4.5 বর্গমিটার। এবার একটি জানালার ক্ষেত্রফল বের করি। একটি জানালার ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু 1.2 × 1 এত বর্গমিটার ইজ ইকুয়াল টু 1.2 বর্গমিটার। ঠিক আছে, 1.2 × 1। কটি জানালা আছে? 4টি। অতএব 4টি জানালার ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু 4 × 1.2 বর্গমিটার ইজ ইকুয়াল টু 4.8 বর্গমিটার। ঠিক আছে, এটা হলো। এবার দরজা জানালা বাদে 4 দেওয়ালের ক্ষেত্রফল বের করি। জানালা দরজা বাদে 4 দেওয়ালের ক্ষেত্রফল দেওয়ালের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু 80 মাইনাস ব্র্যাকেটের মধ্যে 4.5 প্লাস 4.8 এত বর্গমিটার সমান 80 মাইনাস 8 মধ্যে 13 3 হাতে 1 9.3 বর্গমিটার সমান 70.7। এবার কাগজ লাগাতে রঙিন কাগজ দিয়ে ঢাকতে প্রতি বর্গমিটার 70 টাকা হিসেবে, তাহলে 1 বর্গমিটারে খরচ হয়। অতএব $70.7 বর্গমিটারে খরচ হবে। এটা দশমিক উঠে গেলে একটা শূন্য আছে, এটা কেটে গেল, তাহলে অ্যান্সার আছে 7 7 49 9 আর থেকে 4 7 0 0 4 7 7 49 4949 টাকা খরচ। ঠিক আছে, তাহলে রঙিন কাগজ দিয়ে ঢাকতে 4949 টাকা খরচ হবে। অতএব রঙিন কাগজ দিয়ে ঢাকতে 4949 টাকা খরচ হবে। এটা অ্যান্সার আসছে। ঠিক আছে, রঙিন কাগজ দিয়ে ঢাকতে 4949 টাকা খরচ হবে। হলো। 9 পর্যন্ত হলো। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করব, ফিরবো পরবর্তী ক্লাসে এবং 10 থেকে শুরু করব। প্রত্যেক দিন আমাদের ক্লাস পাবলিশ করা হয়, নতুন ক্লাস। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে, এবং যে কোনো অঙ্ক যে চ্যাপ্টারগুলো তোমাদের দরকার মনে হচ্ছে আগে করে দেওয়ার, সেগুলো আমাদের জানাবে, তাহলে আমরা সেই চ্যাপ্টারগুলো আগে করে দেবো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।